ইফতারের টেবিলে যদি কলিজা ঠান্ডা করার মতো এইরকম একটা ডেজার্ট থাকে তাহলে তো মুহূর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আমার ব্লগের মধ্যে শেয়ার করব ইফতারে কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন ফ্রুট সালাদ। একদম ঘরোয়া উপকরণে এবং খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো চলুন কিভাবে আমি ঝটপট তৈরি করে নিয়েছি ইফতারের আগেই ফ্রুট সালাদ, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি বিভিন্ন রকমেরই এখানে ফল নিয়েছি। ১ম এ আমি এখানে খেজুর পরিমাণ মতো নিয়েছি। তারপর খুব ভালোভাবে বিচিটা বের করে কুচি, কুচি করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে নিতে পারেন। তারপর আপেল আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে। তারপর এখানে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আপনারা সাইজে বড় অথবা ছোট করতে পারেন। তো আমার কাছে মনে হয় ফ্রুট সালাদে একটু ছোট, ছোট হইলে ভালো লাগবে খেতে। এই তো আমি সবগুলো আপেল কেটে নিয়েছি। হাতের কাছে যেকোনো ফল থাকলে আপনারা কেটে নিতে পারেন। আমি যেগুলো দিচ্ছি এগুলোই দিতে হবে এমন না। হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই দিবেন। তাহলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি সাদা আঙ্গুরটা নিয়েছি। তারপরে এভাবে কুচি, কুচি করে নিচ্ছি। আঙ্গুরগুলো অনেক মজার ছিল। একটুও টক ছিল না। এই তো আমি কুচি, কুচি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কালো আঙ্গুরটা থাকে সেটাও এড করে দিতে পারেন। খেতেও ভালো লাগবে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি এখন এখানে কাঠবাদাম ও কাজু বাদাম কুচি, কুচি করে নিচ্ছি। কাঠবাদাম ও কাজু বাদাম আমাদের শরীরের জন্য মাশাআল্লাহ অনেক বেশি উপকারী। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা এড করার। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তবে আমাদের প্রত্যেকের উচিত ৪ টা থেকে ৫ টা কাঠবাদাম খাওয়া প্রতিদিন। যেহেতু রোজা রমজান মাসে আমাদের শরীরে অনেক ধরনের ঘাটতি দেখা দিতে পারে। তারপর এখানে আমি কিশমিশ নিয়েছি আমার পছন্দ মতো। নেয়ার পর আবার একটু মাঝখানের দিক থেকে কেটে, কেটে দিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে। আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তারপর এখানে আমি পাকা কলা নিয়েছি। কলাটাও আমি এভাবে কুচি, কুচি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যেকোনো ফ্রুট সালাদ অথবা ফ্রুট কাস্টার্ড এর মধ্যে কলাটা সবথেকে মেইন। কলাটা দিলে ভালো লাগে বেশি খেতে আমার কাছে। এটা আমি কুচি, কুচি করে নিয়ে হয়ে গিয়েছে। সবগুলো ফ্রুটস আমি এভাবে কুচি, কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে আড়ঙের টক দইটা এড করব। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। আমার কাছে মনে হয় ফ্রুট সালাদের জন্য টক দইটাই বেস্ট। আমি টক দই নিয়েছি। নেয়ার পর এখানে একটা বোল নিয়েছি। বোলটা অবশ্যই বড় দেখে নিবেন যেহেতু ফ্রুটগুলো দেওয়ার পর অনেকগুলো হয়ে যাবে। তারপর এখানে আমি টক দই নিলাম পরিমাণ মতো। নেয়ার পর যেগুলো ফ্রুট আমি কেটে রেখেছিলাম সেই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করব। মিক্সড করলে তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ইফতারে ঝটপট কলিজা ঠান্ডা করার মতো ফ্রুট সালাদ। একদম ঘরোয়া উপকরণে এবং হাতে ১০ থেকে ১৫ মিনিট টাইম নিয়ে আপনারা ইফতারের আগে এটা তৈরি করে নিতে পারেন। আর কোনো প্রকারের চুলা জ্বালাতে হবে না। আর এত বেশি মজার খেতে, যেদিন আপনারা ইফতারে এটা বানাবেন আমার তো মনে হয় অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার এই একটা হইলেই একদম পেট ভরে যায়। আমি তৃপ্তি সহকারে খেয়ে নেই। আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।